চলো আজকে এই ধরনের কটন বল বানিয়ে দেখাবো। কটন বল বানানোর জন্য আমাদের দরকার একটি ফেভিক্রিলের আঠা আর তুলি, আর দরকার ডলি সুতো। যে ডলি সুতোটা আমি 150 সেন্টিমিটার মাপ করে কেটে নিয়েছি। এবার এই সুতোটার উপর দিকে একটু আঠা লাগিয়ে নেব। লক্ষ্য রাখতে হবে এই আঠাটা যেন তুলির গায়ে না লাগে, তাহলে এটা ফিক্সড হয়ে যাবে, শেষে এটা আর বের করা যাবে না। এবার এই সুতোটা গোল গোল করে পাক ঘোরাবো। প্রথমে আমি 5 পাক ঘুরিয়ে নিয়েছি। 5 পাক ঘোরানোর পর এই সুতোটা উপর থেকে নিচ এভাবে গোল গোল ঘোরাতে থাকবো। এই সুতোটা একটু গ্যাপ দিয়ে দিয়ে দিতে হবে, তাহলে কটন বলটা দেখতে ভালো লাগবে। এভাবে 2 ধরনের কটন বল বানানো হয়, আমি এক ধরনের কটন বল বানিয়ে দেখিয়েছি। এই যে গোল গোল ঘোরাচ্ছি এটা একটু গ্যাপ রেখে রেখে করছি, এটা এক ধরনের হয়। আবার গ্যাপ না রেখে যদি সমান সমান দেওয়া যায় তাহলে আর এক ধরনের কটন বল হয়ে থাকে। এই গ্যাপ দিয়ে দিয়েটাই আমার দেখতে একটু বেশি ভালো লাগে, তাই আমি এই ধরনের কটন বলটাই বানিয়েছি। আর কটন বল বানানোর সময় অবশ্যই কিন্তু আঠা যেটা ব্যবহার করব সেটা ফেভিক্রিল অথবা ফেভিকলের যেন হয়, কেননা অন্যান্য আঠা দিলে সেটার দাগ থেকে যায়, পরবর্তীকালে এই কটন বলটা দেখতে ভালো লাগবে না। এভাবেই যতক্ষণ সুতোটা আমার থাকবে এভাবে গোল গোল ঘোরাতে থাকবো। হ্যাঁ, আরও একটা কথা, আমার এই ব্যাকগ্রাউন্ডে যে ফুলগুলো দেখতে পাচ্ছ ওগুলো আমার 2 বোন প্রাপ্তি আর সায়ন্তিকা এনে দিয়েছে। ওরা এনে দিয়েছে, দিয়ে বলেছে দিদি ভিডিও করবে তখন এই ফুলগুলো সাজাবে আর আমাদের নামও নেবে। ছোটদের আবদার, তাই রাখলাম ওদের নামগুলোই ভিডিওতে বলে। এই তো আমার তো কটন বল বানানো হয়ে গেছে। এবার উপর থেকে এই কটন বলটা ফিক্সড করার জন্য এভাবে আঠা লাগিয়ে নেব। খুব ভালো করে উপর থেকে নিচ ভালো করে আঠাটা লাগিয়ে নেব। আঠাটা লাগানো হয়ে গেলে তুলি থেকে এটা আমি টেনে বের করে নেব। আর এটা সঙ্গে সঙ্গেই করতে হবে, না হলে কিন্তু ফিক্সড হয়ে যাবে তুলির সঙ্গে, পরে কটন বলটি বের করতে গেলে সেটা খারাপ হয়ে যাবে। এভাবেই বের করার পর আমি একটু আঙুল দিয়ে চিপে নেব। আর ভেতর দিকটাও ভালো করে ফিক্সড করার জন্য তুলি করে আঠা ভিতর দিকেও লাগিয়ে নেব। এবার এই আঠাটা শুকানোর জন্য ছেড়ে দেবো। আঠাটা শুকিয়ে গেলে কটন বলটা এরকম দেখতে হবে। এইভাবে আমি আরও কতকগুলো কটন বল বানিয়ে নিয়েছি। তবে এই কটন বলগুলি কেমন লাগছে তোমরা অবশ্যই জানিও।